আমরা বিপদ নাই কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, গিয়াসউদ্দিন তাইরি একটা ভণ্ড, একটা মাজার পূজারী, এমন একটা শিরককারী, এই কথা একেবারে প্রমাণিত। গিয়াসউদ্দিন তাইরি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে গিয়াসউদ্দিন তাইরি বলতেছে তার কোনো বিপদ নাই। কেন বিপদ নাই? তিনি মাঠে মধ্যে অনেক কড়া কড়া কথা বলে, এরপরও তার কোনো বিপদ আপদ আসে না। আর অন্যরা কড়া কথা বললে তাদের জেল জুলুম, হামলা মামলা, তাদের উপর আক্রমণ, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তারা হতে হয়। আর গিয়াসউদ্দিন তাইরিরা কোনো বিপদে পড়ে না। কেন? কারণ তারা অলি আল্লাহ মানে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আমি নাউজুবিল্লাহ কেন বললাম? অলি আল্লাহকে মানার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে তিনি বলেছেন, তিনি মানুষদেরকে পরীক্ষা করবেন এমন কঠিন বিপদ মুসিবত দিয়ে। এবং পরীক্ষা আসবে, মানুষেরা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন না, এই কথা বললে আমি ছেড়ে দেব না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি নিশ্চয়ই পরীক্ষা করব। এবং সেই পরীক্ষা হবে ভয়ভীতির মাধ্যমে, বিপদ মুসিবতের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে ঈমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। সর্বশেষ সোজা কথা আমার হলো, একটা লোক জান্নাতে যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা না করে কিছুতে জান্নাতে নেবেন না। অথচ গিয়াসউদ্দিন তাইরি বলে সে অলি আল্লাহ মানতেছে, এই জন্য তার বিপদ মুসিবত আসে না। আসলে এই তাইরি এবং এই সুন্নি জামাত, এরা আমরা এদেরকে কেন মাজার পূজারি বলি? এরা মূলত অলি আল্লাহর প্রতি যে বিশ্বাসটা স্থাপন করে, যে ভরসা, যে বিশ্বাস স্থাপন করা উচিত ছিল আল্লাহর উপর, সেটা এরা অলি আল্লাহর উপর করে। এরা শিরিক করে, এরা মাজারে সেজদা দেয়, এরা বেদাত করে, অসংখ্য রকম কুসংস্কারে এরা জড়িত আছে। আর মিঠা মিঠা কথা বলে, এরা ওয়াজ মাহফিল করে। অথচ কিভাবে সে বলে যে আমাদের কোনো বিপদ আসে না? চলুন আমি আগে আপনাদেরকে গিয়াসউদ্দিন তাইরির ভিডিওটি দেখাই। একটা সময় আসতে পারে তাহিরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আপনি কি চিন্তা করলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেল খেটেছেন, তিনি কেন জেল খাটলেন? এই মাহফিলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আসলে কিছুই হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে, সবার সাথে তাল মিলায় কথা বললে কিছুই হয় না। মামলা আসে না, হামলা আসে না, এটাই বাস্তব কথা। যারা সত্য কথা বলেছে, কয়জন ঠিক থাকতে পেরেছে? প্রথমত আমি জুবাইর তাশরিফকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত দীক্ষার জানাই গিয়াসউদ্দিন তাইরিকে, আবারও তার কাছে মামলা হামলা আসে না। আরে আল্লাহর নবী যদি জেল খেটে থাকে, বিশ্ব নবী যদি 3 বছর জেল খেটে থাকেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ অসংখ্য নবীরা, সাহাবাই কেরামরা রক্তাক্ত হলেন ঈমানের পরীক্ষা দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে। আর কি বলতাম, হযরতে সুমাইয়ার কলিজা চলে গেল, হযরত সুমাইয়ার লজ্জাস্থান চলে গেল, আমির হামজার কলিজা চলে গেল, হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হলো, হযরতে খোবাইবকে শুলে জ্বলানো হলো, এরপরে ইমাম হুসাইনকে কল্লা দিতে হলো, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাওরি সবাইকে নির্যাতিত হতে হলো, নিগৃহীত হতে হলো, ঘরবাড়ি ছাড়তে হলো, মাদ্রাসা ছাড়তে হলো, বিষ খাওয়ায় এমনকি কারাগারে মৃত্যুবরণ হতে হলো। আর তাহিরি বলতেছে অলি আল্লাহ মানার কারণে তার বিপদ আসে না। আজকে আপনারা দেখুন, গতকাল মামুনুল হক সাহেব মুক্তি পেল, 3.5 বছরের মতো 3 বছরের মতো তিনি কারাগারে ছিলেন। কি নির্যাতন না তাকে করা হয়েছে! এছাড়াও পূর্বের যে আলেমরা কারাগারে ছিলেন। আরে ঈমান যখন একটা লোক আনে, তখন তার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। পরীক্ষা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সার্টিফিকেট দেবেন না, জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা। আর গিয়াসউদ্দিন তাইরিরা বলতেছে অলি আল্লাহ মানার কারণে তাদের বিপদ মুসিবত আসে না। আসলে বিষয়টা তা নয়। মূলত অলি আল্লাহর নামে এরা মিঠা মিঠা কথা বলে, এরা তাল দিয়ে তাগুতের সুরে সুর মিলিয়ে চলে, এরা হক কথা বলে না, এরা সত্য গোপন করে এবং এরা নিজেদের সুবিধা মতো চলে। প্রকৃতপক্ষে হকের দাওয়াত, যে কোরআন সুন্নাহর আলোকে বয়ান করতে হবে, কথা বলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে, এগুলি তাইরিদের মধ্যে নেই। যার কারণে এদেরকে নিয়ে সরকার মাথাও ঘামানা, মামলা হামলা তো পরের কথা। প্রিয় বন্ধুগণ, গিয়াসউদ্দিন তাইরির এমন বক্তব্য তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং মারাত্মকভাবে তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা হকের পক্ষে আছে সকলকে সহিহ বুঝ দান করুক।